একটা প্রশ্নের উত্তর একটু যার যার জায়গা থেকে চিন্তা করেন তো একবার, যে এই যে জুলাইতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মূল ইয়ে ছিল হচ্ছে গিয়ে যে কোটা বিরোধী আন্দোলন। সেখানে একটা কোটা বিলুপ্তর জন্য বা কোটা সংস্কারের জন্য আন্দোলনের দাবি ছিল। এই আন্দোলনের দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন, কিংবা যাই বলি আমরা, তথাকথিত আন্দোলন, তথাকথিত বিপ্লব, তথাকথিত মবদের যে পরিকল্পনা, মেটিকুলাস প্ল্যান, সবকিছুর পেছনে জনগণকে কি বলা হয়েছিল? জনগণকে বলা হয়েছিল কোটা সংস্কার। আজকে যখন এনসিপির কিছু কুলাঙ্গার বলে যে সেই জুলাইতে আন্দোলন হয়েছিল নতুন একটা সংবিধানের জন্য, জুলাইতে আন্দোলন হয়েছিল ৭১-এর যে সংবিধান সেটাকে মুছে দেওয়ার জন্য, বাংলাদেশকে নতুন করে তৈরি করার জন্য, তারপরে মুক্তিযুদ্ধের যত স্মারক ছিল সব মুছে ফেলার জন্য, ৭১-কে পার হয়ে আমরা ২৪ এসে পৌঁছেছি, ৭১ নিয়ে আর রাজনীতি চলবে না, ৭১-এ ফিরে যাওয়া যাবে না, এগুলো নাকি ছিল জুলাইয়ের দাবি। জুলাইতে যেসব কুলাঙ্গার গুলো জীবন দিয়েছে, মানে নিজেদের দলের ভেতরের গুলিতে, জামাত হিজবুতের গুলিতে জীবন দিয়েছে যেগুলো, এই কুলাঙ্গার গুলো নাকি জীবন দিয়েছিল নতুন সংবিধানের জন্য। এই কথাটা বলবার কারণ, আজকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এক কুলাঙ্গার রয়েছে এনসিপিতে, সেই কুলাঙ্গার দাবি করেছে যে জুলাইতে নাকি আন্দোলন হয়েছিল নতুন সংবিধানের জন্য। কবে থেকে জুলাই আন্দোলন নতুন সংবিধানের আন্দোলন হয়ে উঠলো বলেন তো একবার? জুলাই থেকে শুরু করে পুরো আন্দোলন টাইম, সে ২০১৮ সাল থেকে কোটা আন্দোলন কোনোদিন শুনছেন যে আন্দোলনের কারণ হচ্ছে গিয়ে, বা এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে গিয়ে নতুন সংবিধান? এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে গিয়ে ৭১-কে মুছে দিয়ে ২৪-কে প্রতিষ্ঠা করা? এরকম কথা কোনোদিন শুনেছিলেন আপনারা? আজকে এই মব বাহিনী দেশ দখল করবার পর থেকে তাদের মুখে একটা জিকির উঠে গেছে, এই আন্দোলন নাকি ছিল যে নতুন সংবিধানের জন্য আন্দোলন। কবে থেকে এটা? আজকে কেন এই প্রশ্নের কথা বলছি? কারণ হচ্ছে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, এই কুলাঙ্গার আজকে বলেছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, এবং এটা অবসম্ভাবী ছিল। আমি সেই শুরু থেকে নির্বাচন নিয়ে যখন থেকে কথা হয়েছে তখন থেকেই বলে আসছি যে এই সরকার যত নাটক করুক, যত ডেট ঘোষণা করুক, নির্বাচন হবে না, নির্বাচন হবে না। তো ইউনূস তার মতো করে নির্বাচন একটা ঘোষণা দেবে লোকজনকে বোঝানোর জন্য, সবাইকে দেখানোর জন্য। তারপরে তার পোষ্য যে কুলাঙ্গার গুলো রয়েছে, যেগুলো কালকে কি আন্দোলন করবে সেটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে রাতে লিখিত দেয়া হয়, এইগুলো নিয়ে কালকে তোমরা আন্দোলন করবা। দেন এনসিপি নামক কুলাঙ্গার গোষ্ঠী, এই যে কিংস পার্টি, ইউনূসের নিজস্ব দল, এই দল এসে রাস্তায় দাঁড়ায় যায়, ইউনূস তুমি এটা করতে পারবা না। তখন আবার সে ওইটা সবাইকে দেখায়, এই যে দেখেন জনগণ তো চাচ্ছে না, আমি তো চেয়েছিলাম, করতে পারছি না। এই যে হুইরা খাড়াসের যে নাটক প্রত্যেকদিন মঞ্চায়ন করে, এই মঞ্চায়নের আরেকটা হচ্ছে কি নির্বাচন নিয়ে সে যে মানে একটা নাটক করতেছে। তো নির্বাচন হবে না। বিএনপি নাকে মানে কি বলে, গোফে নাকে সব জায়গায় তেল মাইখা রেডি হইতেছে, তেল যে কোন দিক দিয়ে ঢুকাবে তাদের, ওইটা শিবির কয়েকদিন আগে স্লোগানেই বলেছে। অতএব বিএনপি তেল গোফে না মাইখা তেলটা একটু যত্ন করে সেভ করে রাখেন, ভবিষ্যতে ব্যথা কম লাগবে যখন শিবির আপনাদেরকে মারবে। তো বিষয় হচ্ছে গিয়ে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা নির্বাচন হতে দেবে না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যদি নির্বাচন করতে হয় এই দেশে, তাহলে যারা জুলাইতে মারা গেছে তাদের জাইঙ্গা ফেরত দিতে হবে, তাদের জীবন ফেরত দিতে হবে। তাদের জীবন ফেরত দেওয়ার পরে নির্বাচন হবে, তার আগে নির্বাচন হবে না। তো এই এনসিপির কুলাঙ্গার গোষ্ঠী নির্বাচন হতে দেবে না এই দেশে, কারণ ওরা জানে বাংলাদেশে ওদের মানে জামাতের তো আমরা বলতাম একসময় ধরেন যে 2% ভোট, বা বামপন্থীদের আছে মনে করেন 1% ভোট। হ্যাঁ, তো এদের মনে করেন 0.5% ভোট নাই এই দেশে। এই কুলাঙ্গার বাহিনী জানে কালকে যদি নির্বাচন হয়, পরশুদিন বিএনপি আসুক বা যে কোনো দলই আসুক না কেন, এনসিপি নামক কুলাঙ্গারদেরকে এখানে ভয়ঙ্কর ভাবে প্রতিহত করা হবে। ওরা এই 10 মাসে বাংলাদেশে যে লুটপাটের রাজত্ব করেছে, একটা মব বাহিনী সৃষ্টি করে পুরো দেশে লুটপাট, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই এনসিপি করেনি, এবং নিজের দলের ভিতরে নারীদেরকেও ছাড়েনি তারা। তো এই চাঁদাবাজ বাহিনী জানে কালকে যদি নতুন কোনো গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে বিজয়ী কোনো দল ক্ষমতায় বসে, তাদের একটা কমিটমেন্ট থাকবে জনগণের কাছে, তাদের একটা দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে। সেই জায়গা থেকে এই মব বাহিনী, এই টোকাই বাহিনী আজকে যে রাষ্ট্র দখল করে বসে আছে, তাদের এই পাওয়ারটা থাকবে না। তাদের এই যে আজকে কোটি কোটি টাকা কামানোর যে একটা ধান্দার রাস্তা খুলে গেছে, এই রাস্তাটা থাকবে না। ইউনূস জানে ও যে চুরি চোক্তানি করে ওর গ্রামীণ ব্যাংকের নামে যেই সব সম্পত্তি বানাইছে, যেই সব অনুমোদন গুলা নিছে, ওর ট্যাক্স ফাঁকি, ওর যে কর্ম উকুফ, মানে এই যে সবাই মিলা
একটা বড় ডাকাইত বইছে, ডাকাইতের সঙ্গে এক গেতা সো। এদের যে সুরিয়ার ডাকাতির ব্যবসা চলতেছে বাংলাদেশ জুড়ে, এই ব্যবসাটা কন্টিনিউ করা যাবে না যদি নির্বাচন হয়ে যায়। কারণ এই টোকাইদেরকে বাংলাদেশের 0.5% মানুষও ভোট দেবে না। ইতিমধ্যে এগুলা চাঁদাবাজ পার্টি, টোকাই পার্টি, ধর্ষক পার্টি, মানে লুটপাট পার্টি, মদ পার্টি, এরকম হাজারো নামে বাংলাদেশের মানুষ এদেরকে চিনতে শুরু করেছে। অতএব এই হায়েনারা জানে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে হবে। রাষ্ট্র ক্ষমতা যদি একবার ছেড়ে দেয়, ওদের পিঠের চামড়া থাকবে না, ওদের বাপমা 14 গোষ্ঠীর পিঠের চামড়া থাকবে না। এই টোকাইরা জানে। অতএব টোকাইরা এই দেশে কোনো নির্বাচন দেবে না, এটা স্বাভাবিক। এখন ইউনুস নিজেও কত ক্ষমতা ছাড়বে না। এই 2 দিন পর পরে তার পোষ্য কিছু কুকুর দিয়ে ওখানে 3 জন বার করে মিছিল করে, আগামী 20 বছর চাই ইউনুসকে। ওখানে 3 টোকাই দাঁড়ায় মিছিল করে, আগামী 10 বছর চাই ইউনুসকে। ইউনুসই তো এগুলো করাচ্ছে। ও সবচেয়ে বড় টোকাই বাহিনী হচ্ছে এনসিপি। এখন ও নির্বাচন ঘোষণা যেটা দিচ্ছে, এটা মূলত লোক দেখানোর জন্য, বিএনপির সামনে একটা মূলা টানানোর জন্য। কিন্তু মূলা সামনে দিয়ে বিএনপিকে দেখালো, পেছন দিক দিয়ে যে বেগুন ঢুকাবে বিএনপিকে, এটা বিএনপি অলরেডি বোঝার কথা। কিন্তু যদিও তারেক জিয়া সহকারে এগুলো তো মাথা মোটা, এদের উপরে আমার বিশ্বাস নেই যে এগুলোর এটা বোঝার যোগ্যতা আছে। তো এনসিপি কে রাস্তায় নামাইছে ইউনুস, নির্বাচনের ঘোষণা করতে হয়েছে আমার। বাবা আমি কি করবো, তোমরা কালকে সকালে যায় দাঁড়াও, এক এক জায়গায় বলো যে তোমরা এই আন্দোলনের বাপদাদা, এই দেশের এখন তোমরাই বাপদাদা, তোমরা যেটা করবে এই দেশে তাই হইব। হ্যাঁ, জুলাই আন্দোলনের নাকি আজকে ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি নামের টোকাই আজকে বলে নতুন সংবিধানের জন্য নাকি আন্দোলন হয়েছিল জুলাইতে। একবার প্রশ্ন করেন তো, কবে নতুন সংবিধানের কথা আসছে? জুলাইতে ওরা যে আন্দোলন করলো টোকাই বাহিনী, এই টোকাইগুলো কোন দিন আন্দোলনের মধ্যে বলছিল যে এটা নতুন সংবিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে তারা? আজকে ক্ষমতা দখল করে এইসব পাকিস্তানি হায়না টোকাই বাহিনী একের পর এক বাংলাদেশকে ধ্বংস করার জন্য নাহিদ ইসলামের মতো টোকাই এখন বলে দেয় যে 71 পার হয়ে আমরা 24-এ আসছি, অর্থাৎ 71 নিয়ে আর কথা বলা যাবে না, 71-এ আর বাংলাদেশ ফিরে যাবে না। বাংলাদেশের মানুষ 71-এর জন্য লড়াই করে নাই, 24-এর জন্য লড়াই করছে। জুলাইতে কোথায় ছিল এইসব বয়া? জুলাইতে একটা শব্দ বলছিল এগুলা? যদি একবার জুলাইতে শুধু উচ্চারণ করতো যে আমরা 71 না, আমরা 24-কে প্রতিষ্ঠা করতে চাই, আমরা আগের 72 সংবিধানকে বাতিল করতে চাই, বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ ঝাঁটাপেটা করতে এগুলাকে। আন্দোলনের সমর্থন দিয়ে অনেক দূরের আলা। আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে ওরা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। মানে বাংলাদেশের নির্বাচন, এই যে শেখ হাসিনার আমলে নির্বাচন দেয় নাই, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, নির্বাচন আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদেরকে এখন দিচ্ছে না ভোট সকাল বিকাল। আপনাদের বাপেরা এখন রাষ্ট্র ক্ষমতা দখল করে ভোটের নাম বললেই তাদের স্বৈরাচারের দালাল বলতেছে। আজকে যেই ভোটের কথা বলতেছে তাদের জুলাই বিরোধী বলতেছে। তো আপনাদের লজ্জা লাগে না ন্যূনতম? নিজের একটা প্রশ্ন করছেন, তাদেরকে ক্ষমতায় বসাইছেন। এইসব টোকাই বাহিনী এক একটা হাজার হাজার কোটি টাকার মালিক হইতেছে, অথচ দেশে নির্বাচনের কথা বললে এদের আগুন জ্বলা যায়। আপনি দেখবেন এনসিপি এবং জামাত এই দুইটা পার্টি শুধুমাত্র নির্বাচন চায় না, তার নির্বাচনের বিরোধিতা করে। কারণ তার নির্বাচন যদি হয়, মানে এদের প্রত্যেকটা ওই যে বড় বড় যে পাঠাগুলো আছে, হাসনাত আব্দুল্লাহ বলেন কিংবা জামায়াতের আমির বলেন, জামানত টিকবেন একটারও। ওরা জানে যে ওদের একমাত্র ক্ষমতা মব দিয়ে কোনোভাবে যদি রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়। ইউনুসরে বলেন না বাংলাদেশের কোনো জায়গায় মেম্বার নির্বাচন করতে বলে। আওয়ামী লীগের একটা এলাকার মেম্বার, যে ধরেন ইউনিয়ন পরিষদের যে মেম্বার, ওই মেম্বারের সাথে ইউনুস নির্বাচন করবে, যদিও পাশ করে তারপরে বললেন। ও জানে বাংলাদেশের মানুষ ওরা কি পরিমাণ ঘেন্না করে। এই সুদী ইউনুসরে বাংলাদেশের মানুষ আজীবন ঘেন্না করছে, নতুন কিছু না এটা। আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা যা ইচ্ছে জনগণের নাম দিয়ে চালাই দিতেছে। আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিচ্ছে, আমাদেরকে জনগণ বলছে নতুন সংবিধান করতে। কে বলছে তোরা নতুন সংবিধান করতে? জুলাইতে একবার বলছিলি? একবার বলতে পিঠের চামড়া থাকতো না। এই ইউনুস বাংলা মেয়েদের পা রাখতে পারতো না যদি জুলাইতে একবার শুধু বলতো যে নতুন সংবিধানের জন্য আন্দোলন করতেছে। ইউনুস বাংলা মেয়েদের পা রাখতে পারতো না। বাংলার জনগণই ওরে ঝাঁটাপেটা করে এই দেশ ছাড়া। আজকে ক্ষমতা দখল করে তারা কথায় কথায় তারা নাকি জুলাইতে আন্দোলন করছে নতুন সংবিধানের জন্য, তারা নাকি জুলাইতে আন্দোলন করছে 71 বাদ দিয়ে 24 প্রতিষ্ঠা করার জন্য। একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন হায়নাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে? কোন হায়নাদের হাতে দেশ তুলে দিছে? হাজার হাজার কোটি টাকা দুর্নীতির একটা বিশাল বাজার খুলে বসে এক একজন, এবং এই বাজার তার হাতছাড়া করবে না। যদি কারো বাবার ক্ষমতা থাকে ফেব্রুয়ারিতে নির্বাচন করে দেখা, নির্বাচন হবে না এই দেশে যতদিন পর্যন্ত এই মব বাহিনী পুরোটা, ধরেন ওদের যতটা লক্ষ্য, এক একজন 1000 কোটি টাকার উপরে কামাবে, তারপরে সবাই নিরাপদে আমেরিকায় বা বিভিন্ন দেশে যাইবে। আমেরিকাই যাবে, কারণ আমেরিকায় লাগাতার মিটিং করতেছে আমেরিকান এম্বাসির সঙ্গে তারা প্রতিনিয়ত। গতকালকে এনসিপি মিটিং করছে আমেরিকান এম্বাসিতে গিয়ে অ্যাম্বাসেডরের সঙ্গে। আজকে আবার হচ্ছে ওই যে তাদের যে কি বলে ঐক্যমত কমিশনের ওই যে আমেরিকান রাজাকার,
ওরা গিয়ে আজকে মিটিং করছে আমেরিকান এম্বাসির সঙ্গে। ওরা শুধু আমেরিকান এম্বাসিতে দৌড়াচ্ছে 1000 কোটি টাকা নিয়ে কিভাবে বাংলাদেশটা পাড়ি দিয়ে ওরা আগে নিরাপদে আমেরিকায় যাবে। ওরা সব আমেরিকায় যাওয়া কনফার্ম হবে, তারপর এই নির্বাচনে আসবে যখন নিজের টিকিটটাও কাটা হয়ে যায়। জাস্ট নিজের টিকিটটাও কাইটা নির্বাচনের আগে একটারও আপনারা দেশে খুঁজে পাবেন না। আর যতদিন ওরা বাংলাদেশ আছে ততদিন নির্বাচন হবে না। হিসাবটা একটু মিলায় রাখেন। ধন্যবাদ সবাইকে।